1 কেজি গরুর মাংস ছোট ছোট পিস করে কাটা, 2টি বড় সাইজের দেশি রসুন কুচি করে কেটে নিয়েছি ব্লেন্ড করার জন্য, 5টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে হাফ পাও নিতে পারেন। আর এখানে আছে 5-6টি কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে নিয়েছি, একটি জয়ফল, অন্য মশলার মধ্যে জয়ত্রী, গোলমরিচ, জয়ফল, লবঙ্গ, দারুচিনি, এলাচ সবগুলো একসাথে ব্লেন্ড করে নেব। এরপরে কড়াই, পরিমাণ মতো সরিষার তেল, তেল গরম হওয়ার পরে পেঁয়াজ কুচিয়ে আর মরিচ দিয়ে দিতে হবে, তারপর কিছু সময় নাড়তে হবে। হালকা বাদামি না হওয়া পর্যন্ত নাড়তে হবে। বাদামি হওয়ার পরে ব্লেন্ড করা সকল মশলাটুকু দিয়ে দিতে হবে। 2 চামচ তেহারি মশলা দিতে হবে, 2 চামচ টক দই দিতে হবে। এরপরে মাংসগুলো দিয়ে দিতে হবে, মাংসের টুকরোগুলো আগে থেকে কেটে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিতে হবে। আগে থেকে টুকরো করে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিতে হবে, তারপর ভালো করে কষাতে হবে। পাশের চুলাতে গরম পানি হচ্ছে, মাংস রান্না করার সময় সবসময় গরম পানি দিলে মাংসের টেস্টটা হয় একটু অন্যরকম। এরপরে মাংস সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিতে হবে, পানি দিয়ে কিছুক্ষণ পর পর নাড়তে হবে আর কষাতে হবে, মাংস সেদ্ধ হয়ে গেছে এবং তেল উপরের দিকে ভেসে উঠছে। এই পর্যায়ে তেল থেকে ছেঁকে মাংসগুলো তুলে ফেলতে হবে আলাদা পাত্রে। এই পর্যায়ে চাউল অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে কড়াইয়ের মধ্যে থাকা তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। চুলার জাল রাখতে হবে লো মিডিয়াম আঁচ। এবার 3 থেকে 4 মিনিট অথবা প্রয়োজনীয় সময় মতো চালটা ভেজে নিতে হবে। আড়াই কাপ চালের জন্য 5 কাপ পানি দিতে হবে, তারপর সুন্দর করে নেড়ে দিতে হবে। পাঁচ 6টা গোটা লঙ্কা দিয়ে দিতে পারেন ফ্লেভারের জন্য। এরপরে মাংস দিয়ে দিতে হবে। পাশ থেকে আমার রাজপুত্র কাঁদতেছে, রান্না করা দেখবে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দমে দিতে হবে 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে। দম থেকে খোলার পরে বর্তমানে রান্নার পরিবেশনের পরে দেখুন কত সুন্দর লাগছে দেখতে।